এইবারের ভ্রমণ রাঁচির সুন্দর প্রকৃতির সাথে। আপনি যদি সেই জায়গার খোঁজ করেন যেখানের প্রকৃতি, সংস্কৃতি, ইতিহাস এবং বিশ্বাস একসঙ্গে নিঃশ্বাস নেয়, তাহলে চলুন আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি ছোটনাগপুর মালভূমির দক্ষিণে অবস্থিত ঝাড়খণ্ডের এক অদ্ভুত জেলার কোলে, রাঁচির সবুজে মোড়া প্রকৃতিতে। প্রথমেই দৃষ্টি যায় উঁচু উঁচু পাহাড়ের দিকে, যেখানে থাকে ঠান্ডা হাওয়ার অসীম শান্তির পরশ। এখানের প্রতিটি ভ্যালি, প্রতিটি পাথর, ঝর্ণা এবং নদীর জল প্রকৃতির শুদ্ধতা আর সরলতার গান গায়। প্রকৃতি প্রেমীদের জন্য এই জায়গা স্বর্গের থেকে কম না। এবার চলুন সেই জাদুর সৌন্দর্যের দিকে, যেটা ঠিক স্বপ্নের জগৎ থেকে এসেছে। ক্ষুদ্র ঝর্ণা, সীতা ঝর্ণা এবং জোনা ঝর্ণার থেকে ঝরে পড়া নির্মল জল, চারিদিকে সবুজের বিস্তার আর হাওয়াতে বাজতে থাকা প্রকৃতির মধুর সঙ্গীত। এইসব ঝর্ণার রূপ না কেবল চোখকে তৃপ্তি দেয়, বরং আপনার মনে নতুন সতেজতা এবং শক্তি ভরিয়ে দেয়। এই ভিডিওতে থাকছে 2 রাত্রি 3 দিনের রাঁচি ধানবাদ রুটের রাঁচি ভ্রমণের যাবতীয় প্রয়োজনীয় তথ্য, যেমন কিভাবে পৌঁছাবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, কিভাবে ঘুরবেন এবং খরচ কত হতে পারে। এছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য। তাই সব কিছু জানতে এবং আপনার পরবর্তী রাঁচি সফরকে আনন্দপূর্ণ করে তুলতে আমার সঙ্গে থাকুন। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিও কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আমি জানি পরিচিতদের সাথে শেয়ারও করবেন। তাহলে আর দেরি না করে চলুন ঝটপট শুরু করা যাক। গুড মর্নিং, আমি শোভন। আরেকটি নতুন সকালে আমার চ্যানেল শোভনের সফরে সকলকে স্বাগত জানাই। আজ আমাদের রাঁচি ধানবাদ সফরের দ্বিতীয় দিন। গতকাল সকালে কলকাতার থেকে ট্রেন ধরে রাঁচি পৌঁছে রাঁচির অন্যতম প্রধান আকর্ষণ দশম ফলসের অপরূপ শোভা উপভোগ করেছিলাম। সেই ভিডিও যদি আপনার দেখা না হয়ে থাকে তবে উপরের লিঙ্কে ক্লিক করে অথবা ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারবেন। যাই হোক, আজ ব্রেকফাস্ট করে আমরা রেডি, গাড়িও এসে গেছে। এবার বের হব রাঁচির লোকাল সাইট সিনিংয়ে। এখানে জানিয়ে রাখি, আজকে সারাদিন ঘোরার জন্য গাড়ি ভাড়া পড়লো 4000 টাকা। হোটেলে বলে গাড়ি অ্যারেঞ্জ করে নিয়েছি। প্রথমেই যাব হুড্রু জলপ্রপাত দেখতে, তবে অবশ্যই গেটেলসুর ড্যাম ঘুরে। এই সুন্দর যাত্রাপথের মোট দূরত্ব 45 কিলোমিটার। পৌঁছে গেছি গেটেলসুর ড্যামে। যখন রাঁচি থেকে যাত্রা শুরু করেছিলাম ঝকঝকে রোদ ছিল, এখন মেঘলা, তাই ড্যামের জলকে নীল দেখাচ্ছে না, আকাশে কালো মেঘ। যাই হোক, ড্যামের শোভা এবং ড্যামের বিপরীতে ভ্যালির মনোরম শোভা উপভোগ করার জন্য 1/2 ঘন্টা 1 ঘন্টা সময় অবশ্যই দিতে হবে। ড্যাম ঘুরে দেখে এগিয়ে চলেছি হুন্ড্রু ফলসের দিকে। এগিয়ে চলেছি ভুসুর জঙ্গলের মধ্যে দিয়ে। দারুণ সুন্দর এখানের প্রকৃতি। সবুজ অরণ্যের বুক চিরে পথ এগিয়ে চলেছে NH 320 দিকে। এই হুন্ড্রু ফলস রাঁচি ভ্রমণের অবিচ্ছেদ্য অংশ এবং যারা প্রকৃতি ও অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য এই ভ্রমণ স্মরণীয় হয়ে থাকে। পৌঁছে গেলাম হুন্ড্রু জলপ্রপাতে। এখানের টিকিট কাউন্টারে জনপ্রতি 10 টাকা করে টিকিট দিয়ে এবং গাড়ির পার্কিং চার্জ বাবদ 30 টাকা দিয়ে প্রবেশ করতে হবে। গাড়ি পার্ক করে নামতে শুরু করলাম। মোট 1490টি সিঁড়ি ওঠানামা করতে হবে, যা খুব সহজ হবে বলে মনে হচ্ছে না। তবে জলপ্রপাতে নামতে মোট 745টি বাঁধানো সিঁড়ি নামার পর জলপ্রপাতের একেবারে কাছে বা নিচে পৌঁছানো যায়। নামাটা সহজ হলেও ওঠাটা বেশ কঠিন।
এবং বয়স্ক মানুষদের জন্য সত্যিই খুব কষ্টকর মনে হয়। তবে সিঁড়ি দিয়ে নামা ওঠার সময় বিশ্রাম করার প্রচুর জায়গা আছে। কিন্তু তার সাথে এটা বলা যায়, চারিপাশের পরিবেশ এবং জলপ্রপাতের শোভা দেখে ক্লান্তি দূর হয়ে যায়। জলপ্রপাতটি সকাল 8টা থেকে বিকাল 4:30 পর্যন্ত খোলা থাকে। চলে এসেছি, পৌঁছে গেছি ওয়াটারফলসের কাছাকাছি, একদম কাছে। হুন্ডরু ফলস রাঁচি জেলার একটি বিখ্যাত জলপ্রপাত এবং জনপ্রিয় ভ্রমণ গন্তব্য। সুবর্ণরেখা নদী এখানে প্রায় 98 মিটার অর্থাৎ 322 ফুট উচ্চতার থেকে ঝাঁপিয়ে পড়ছে। এই জলপ্রপাত ঝাড়খণ্ড রাজ্যের অন্যতম উঁচু জলপ্রপাতগুলির মধ্যে একটি। যেমন সুন্দর এই ওয়াটারফলস, আর তেমনই সুন্দর তার চারিপাশের প্রকৃতি। অদ্ভুত সুন্দর মনোরম এই পরিবেশ, আর সেই পরিবেশের মধ্যে ঝর্ণার প্রতিক্ষা জলের যে শব্দ মধুর সঙ্গীত তৈরি করেছে। এক আশ্চর্য রকমের মায়াবী পরিবেশ এখানে। অপরূপ সুন্দর প্রকৃতির মধ্যে এই হুন্ডরু ওয়াটারফলস। সব উঠছে, বসছে, রেস্ট করতে করতে ওপরে উঠছে। ওঠাটাই একটু চাপের। নিচের থেকে দেখা হয়ে গেল, চলুন এবার সুবর্ণরেখা নদীকে এবং এই জলপ্রপাতকে একটু ওপর থেকে দেখা যাক। সুবর্ণরেখা নদী এই দিক থেকে এসে ঠিক এখান থেকেই 322 ফুট নিচে ঝাঁপ দিচ্ছে। বর্ষাকালে এর রূপ যেমন ভয়ঙ্কর তেমনই সুন্দর হয়ে ওঠে। এখানে থাকার জন্য ঝাড়খণ্ড ট্যুরিজমের একটি হোটেল কাম রেস্টুরেন্ট রয়েছে। যোগাযোগ নাম্বার 9113396465। এই জলপ্রপাতের এবং চারিপাশের সৌন্দর্য সঠিকভাবে উপভোগ করতে হলে এখানে একটা দিন থাকা দরকার। রেস্টুরেন্ট থেকে এবং রুমের ভেতর থেকে ও বারান্দা থেকে এবং হোটেলের রুফটপ থেকে প্রকৃতির দৃশ্য জীবনের অন্যতম স্মৃতিতে গুছিয়ে রাখার মতো। আমরা এগিয়ে চলেছি সীতা ফলসের দিকে। দূরত্ব 26 কিলোমিটার। এই যাত্রাপথের শোভা যে কোনো মানুষের মনকে জয় করে নেবে। রাঁচি জেলার একটি অন্যতম মনোরম প্রাকৃতিক স্থান হল সীতা ফলস বা সীতা জলপ্রপাত। এটি রাঁচি শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে রাঁচি পুরুলিয়া সড়কের কাছে রাধু নদীর ওপরে অবস্থিত। রাধু নদী সুবর্ণরেখা নদীর একটি উপনদী। খুব সুন্দর পরিবেশ, সবুজ শালের বন, তার মধ্যে দিয়ে রাস্তা করা আছে, মানে রাস্তা মানে স্টেপ করা আছে, বাঁধানো স্টেপ করা আছে। এই জলপ্রপাতটি প্রায় 44 মিটার অর্থাৎ 144 ফুট উচ্চতার থেকে নিচে পড়ছে। এই জলপ্রপাতটি ঘন সবুজ বন এবং পাহাড় দ্বারা বেষ্টিত, যা জলপ্রপাতটিকে একটি মনোরম পরিবেশ উপহার দেয়। জলপ্রপাতে পৌঁছাতে প্রায় 250 সিঁড়ি নিচে নামতে হয়। এটাই অদ্ভুত সুন্দর সীতা ফলস। একটা, দুটো, তিনটে, আর এই নিচে একটা আছে, 4টে স্টেপ। তাছাড়াও আরও বিভিন্ন ছোট ছোট এতে ধারায় নেমে আসছে। গভীর সবুজ গাছপালা দিয়ে জঙ্গলে ঘেরা এই জায়গা, তার মধ্যে দিয়ে এইভাবে সীতা ফলস নেমে আসছে। ওপরে ঝর্ণা, এইখানে সেই ঝর্ণার জল পাথরের মধ্যে দিয়ে কলকল রবে বয়ে চলেছে। দারুণ সুন্দর এক পরিবেশ তৈরি হয়েছে। এখানের এন্ট্রি ফি জনপ্রতি 10 টাকা এবং 4 হুইলারের পার্কিং চার্জ 30 টাকা, 2 হুইলারের জন্য 10 টাকা।
বর্ষাকালে এর সৌন্দর্য আরও বৃদ্ধি পায় যখন জলপ্রপাতটি পূর্ণ প্রবাহে থাকে। লোককথা অনুসারে হিন্দু মহাকাব্য রামায়ণে বর্ণিত দেবী সীতা তার নির্বাসনের সময় এই স্থানে এসেছিলেন এবং এই জলপ্রপাতেই স্নান করেছিলেন, আর সেই থেকেই এই জলপ্রপাতের নাম হয়েছে সীতা ফলস। জলপ্রপাতে আসার পথে দেবী সীতার একটি ছোট্ট মন্দির আছে, যেখানে দেবী সীতার পায়ের ছাপ এখনো দেখা যায়। এগিয়ে চলেছি জোনা ফলসের দিকে। সীতা ফলস থেকে দূরত্ব মাত্র 5 কিলোমিটার। ঘন সবুজের মধ্যে দিয়ে পথ এগিয়ে চলেছে। যাত্রাপথে অনেক বন্য প্রাণী দেখা যায়, যেমন সাম্বার ডেয়ার, বার্কিং ডেয়ার ছাড়াও আরও অনেক বন্য প্রাণী। যেমন আমরা এই মাত্র একটি ময়ূরকে দেখলাম, হাতে ক্যামেরা রেডি না থাকায় ঠিকমতো ক্যাপচার করতে পারলাম না। পৌঁছে গেছি জোনা ফলসে। জনপ্রতি 10 টাকা এন্ট্রি ফি দিয়ে এখানে প্রবেশ করতে হলো। এই সোজা পথ চলে গেছে 300 মিটার দূরে পাহাড়ের উপরে বুদ্ধ মন্দির এবং আশ্রমে। এই পাহাড়টাই গৌতম পাহাড়। জলপ্রপাতের সৌন্দর্য উপভোগ করার জন্য 722টি সিঁড়ি নামতে হয়। তবে জোনা ফলস রিসর্ট থেকে জলপ্রপাতটিকে সুন্দর দেখা যায়, সেক্ষেত্রে সিঁড়ি নামতে হয় না। জোনহা জলপ্রপাত রাঁচি জেলার একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি রাঁচি মালভূমির এক প্রান্তে অবস্থিত এবং এটি একটি ঝুলন্ত উপত্যকার জলপ্রবাহের উদাহরণ। রাঁচি শহর থেকে 35 কিলোমিটার দূরে রাডু নদীর ওপর অবস্থিত এই জলপ্রপাতটি। আমি জোনা ওয়াটারফলসে 1 2 3 4 5 फोटो वाला नहीं, ये वीडियो वाला। ওপর থেকে একটা বড় ধারা নেমে আসছে, তারপর 5টা ধারা আলাদা আলাদাভাবে নেমে আসছে। চারিদিকে সবুজের সমারোহ, আর এইদিকে একটা রিসর্ট আছে, জোনা ফলস রিসর্ট। এই জলপ্রপাতটি 43 মিটার অর্থাৎ 144 ফুট উচ্চতার থেকে নেমে আসছে। জলপ্রপাতের কাছে গৌতম পাহাড়ে ভগবান বুদ্ধের একটি প্রাচীন মন্দির এবং আশ্রম রয়েছে। সেই মন্দিরটি রাজা বলদেও দাস পিল্লার পুত্ররা তৈরি করেছিলেন। বৌদ্ধ মন্দির এবং আশ্রম থাকার কারণে এই জলপ্রপাতটিকে গৌতম ধারাও বলা হয়। এটি রাঁচির অন্যতম বিখ্যাত জলপ্রপাতগুলির মধ্যে একটি। আশেপাশের সবুজ পরিবেশ এবং ঝর্ণার জলের শব্দ প্রত্যেককেই মোহিত করে। যাই হোক, আমাদের হাতে আর বিশেষ টাইম নেই, এখান থেকে ফিরতে হবে। তাই এখান থেকে এবার আমরা এগিয়ে যাব। এবার সিঁড়ি দিয়ে ওঠার চাপ, বেশ অনেক সিঁড়ি ওপরে উঠতে হবে। ফিরে এলাম ফলসের থেকে। এবার এখানে লাঞ্চ করব। ফলসে যাবার সময় 3 জনের ডিম কারি ভাত বলে গিয়েছিলাম। অর্ডার দিলে কাঠের জালে গরম গরম টেস্টি খাবার রান্না করে দেয়। নর্মাল সবজি ভাত 80 টাকা, আর বাসমতি রাইস হলে 100 টাকা। ডিম কারি 40 টাকা, চিকেন কারি 120 টাকা, আর দেশি চিকেন হলে 150 টাকা। অলরেডি 2:30 বেজে গেছে, তাই খেয়ে নিই, তারপর আবার কথা হবে। লাঞ্চ কমপ্লিট করে এগিয়ে চলেছি রাঁচি পাহাড়ি মন্দিরের পথে। দূরত্ব 48 কিলোমিটার। এটি একটি ভগবান শিবের মন্দির। 2140 ফুট উঁচুতে পাহাড়ের ওপরে এই মন্দিরে পৌঁছাতে 468টি সিঁড়ি ওপরে উঠতে হয়। স্বাধীনতার আগে ব্রিটিশরা স্বাধীনতা সংগ্রামীদের এই পাহাড়ে এনে ফাঁসিতে ঝোলাতো। এই কারণে এটিকে ফাঁসি টঙ্গি বা ফাঁসি পাহাড় নামেও ডাকা হতো। 1947 সালের 15ই আগস্ট মধ্যরাতে রাঁচির স্বাধীনতা সংগ্রামী কেসি দাস এখানে প্রথম তিরঙ্গা পতাকা উত্তোলন করে। মন্দিরটি ভোর 4:30 থেকে দুপুর 1টা পর্যন্ত এবং দুপুর 2টো থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। রাঁচির পাহাড়ি মন্দির ঘুরে চলে এলাম রাঁচির হোটেল বিরসা বিহারে।
এবার আমরা ফ্রেশ হয়ে রেস্ট করে ডিনার সেরে নিশ্চিন্ত এবং আরামের একটা ঘুম। আবার দেখা হবে আগামীকাল সকালে ধানবাদ সফরে, তথা এই রাঁচি ধানবাদ সফরের তৃতীয় দিন তথা শেষ দিনে। এখানে পৌঁছানোর জন্য হাওড়া থেকে সকাল 6টা 5-এর 12019 রাঁচি শতাব্দী এক্সপ্রেস ধরে দুপুর 1টা 15-এ রাঁচি নামুন। ভাড়া পড়ে এসি চেয়ার কারের জন্য 1130 টাকা, এক্সিকিউটিভ ক্লাসের জন্য 1915 টাকা। এছাড়াও রাত 21টা 10-এর 18615 ক্রিয়াযোগা এক্সপ্রেস ধরে সকাল 5টা 40-এ রাঁচি পৌঁছানো যায়। ভাড়া পড়ে স্লিপার ক্লাসের 265 টাকা, থার্ড এসি ইকোনমি 650 টাকা, থার্ড এসি 706 টাকা, সেকেন্ড এসি 1000 টাকা এবং ফার্স্ট এসি 1675 টাকা। রাঁচির বিরসা মুন্ডা এয়ারপোর্ট রাঁচি শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত। যারা আমার মতো লং ড্রাইভ ভালোবাসেন তারা সড়কপথে কলকাতা থেকে কোলাঘাট, খড়গপুর, বাহরাগোড়া, ঘাটশিলা, জামশেদপুর এবং চান্ডিল হয়ে 400 কিলোমিটার পথ অতিক্রম করে সহজেই রাঁচি পৌঁছাতে পারবেন। সময় লাগে 7 ঘন্টার মতো। রাঁচিতে থাকার জন্য রাঁচি শহরে এবং শহরের আশেপাশে বাজেট থেকে লাক্সারি মানের অনেক থাকার ব্যবস্থা আছে। আমরা আছি ঝাড়খণ্ড ট্যুরিজমের হোটেল বিরসা বিহারে। এখানে 2000 টাকার ডিলাক্স রুম বুক করেছি এবং এছাড়াও 3500 টাকার স্যুট আছে। রুমের ভাড়ার সঙ্গে দুজনের ব্রেকফাস্ট ধরা থাকে। অনলাইন বুকিং tourism.jharkhand.gov.in। হোটেলের কন্ট্যাক্ট নাম্বার 06513 506060, মোবাইল নাম্বার 76329 87037। এছাড়াও রাঁচি স্টেশন রোডের উপর থাকার জন্য বাজেট মানের অর্থাৎ 300 টাকা থেকে শুরু করে 5 স্টার হোটেল অর্থাৎ 10,000 টাকা মান পর্যন্ত প্রচুর হোটেল পাওয়া যায়। এইবার আজকের ট্যুর প্ল্যানটা একটু দেখে নেওয়া যাক। সকালে রাঁচির হোটেলে ব্রেকফাস্ট করি। হোটেলে বলেই গাড়ির ব্যবস্থা করে রেখেছিলাম। গাড়িতে করে বেরোই হুড্রু ফলস দেখার জন্য। যাবার পথেই গেটেলসুর ড্যাম ঘুরে গিয়েছিলাম। হুড্রু ফলস ঘুরে সীতা ফলসে পৌঁছাই। সীতা ফলস দেখার পর জোনা ফলস ঘুরি এবং ওখানেই লাঞ্চ করে নিই। তারপর রওনা দিই রাঁচির পাহাড়ি মন্দিরের পথে। পাহাড়ি মন্দির দেখে সন্ধ্যায় ফিরে আসি রিসর্টে। তারপর ফ্রেশ হয়ে রেস্ট করার পর ডিনার সেরে একদম নিশ্চিন্ত এবং আরামের একটা ঘুম। আজকের ট্যুর বাজেটটা এই রকম দাঁড়াচ্ছে। হোটেল ভাড়া 2000 টাকা, ঘোরার জন্য গাড়ি ভাড়া 4000 টাকা, দুইজনের খাওয়ার খরচ 1000 টাকা, অন্যান্য খরচ বাবদ 500 টাকা, মোট 7500 টাকা দুইজনের জন্য। রাঁচি পরিদর্শনের সেরা সময় হলো বর্ষার পর থেকে শীতকাল পর্যন্ত, অর্থাৎ অক্টোবর মাস থেকে মে মাস পর্যন্ত। এই সময় ঝর্ণাগুলিতে জলের প্রবাহ পর্যাপ্ত থাকে এবং আবহাওয়া মনোরম হয়। যারা প্রকৃতি ভালোবাসেন এবং অ্যাডভেঞ্চার প্রিয় তাদের জন্য বর্ষাকাল অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর মাস রাঁচি ঘোরার সেরা সময়। তখন নদী এবং জলপ্রপাত তার পূর্ণ মহিমায় থাকে। চারিদিকের সবুজ আরও সজীব ও প্রাণবন্ত হয়ে ওঠে। তবে জলপ্রপাতের পথ পিচ্ছল এবং বিপজ্জনক হতে পারে। সবশেষে এটা বলতে পারি, রাঁচির পাহাড়, ঘন সবুজ বন আর ঠান্ডা হাওয়া মনে এক গভীর শান্তি নিয়ে আসে। এখানকার প্রতিটি উপত্যকা, নুড়ি পাথর আর ঝর্ণার মধুর সঙ্গীত এবং নদীর স্বচ্ছ জল যেন প্রকৃতির বিশুদ্ধতা ও সারল্য তুলে ধরে। এই সব মিলে রাঁচি ভ্রমণ প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্বর্গ। এখানে নির্মল বাতাস আর সবুজের মাঝে শান্তি খুঁজে পাওয়া যায়। তাই যারা প্রকৃতির সান্নিধ্য ভালোবাসেন তাদের জন্য রাঁচি একটি আদর্শ গন্তব্য। আমার সঙ্গে থাকার জন্য, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিও কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।
আবার দেখা হচ্ছে এই সফরের শেষ পর্বে অর্থাৎ ধানবাদ সফরে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন। থ্যাংক ইউ।